এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভিডিওটি শুরু করছি কয়েকটি পার্সেল আনবক্সিং করার ভিডিও। এখানে আমার কয়েকটা পার্সেল চলে এসেছে। আমি বাংলাদেশে থাকতেই কিছু প্রয়োজনীয় জিনিস অর্ডার করে দিয়েছিলাম, যাতে আমি বাড়ি যেতে যেতে জিনিসগুলো চলে আসে আর কি, হাতে পেয়ে যায়। তো সেজন্য জিনিসগুলো চলে এসেছিলো আর মা কয়েকটা প্রোডাক্ট রিসিভও করে নিয়েছে। তো এখানে ছিল ইনায়ার আব্বুর জন্য দুটো গেঞ্জিগুলো অনেক সুন্দর ছিল, কাপড় অনেক ভালো ছিল। আর এখানে আমার আর একটা প্রোডাক্ট চলে এসেছে। তো এখানে আমি একটা ময়েশ্চারাইজার আর একটা হচ্ছে টোনার অর্ডার করেছিলাম। এই টোনারটা কিন্তু অনেক ভালো রিভিউ ছিল, সেটা দেখে আমি কিনেছি আর ব্যবহারও করছি খুব ভালো। আর এই ময়েশ্চারাইজারটা তো আমি আগেও ইউজ করতাম। তো যাই হোক, সকালে নাস্তা করা হয়ে গিয়েছিলো, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এবার একটু চা খেয়ে নেব। সকালবেলা গরম গরম চা না হলে তো চলেই না। আর চা নিয়ে আমরা উঠানে চলে এসেছি। এই দড়ির খাটে বসে ঠান্ডা বাতাসের মধ্যে চা খাবো। আর এই দড়ির খাটটা কিন্তু আমার নানার হাতে বানানো, নানা বানিয়ে দিয়েছিল। নানা এখন আর বেঁচে নেই, কিন্তু দড়ির খাটটা আমরা খুবই এনজয় করি। আর এই যে ইনায়াকে মানে 2 মিনিট একা রাখা যাচ্ছে না, যে কোনো সময় দুষ্টুমি শুরু করে দিচ্ছে। ওদিকে আমরা একটুখানি চা খাচ্ছিলাম, তারই মধ্যে ও একদম এই যে ঘর মোছা নিয়ে ঘর মুছতে শুরু করে দিয়েছে। তো এর মধ্যে আমার আর একটা পার্সেল চলে আসলো। এটা ছিল মোবাইলের স্ট্যান্ড একটা, মানে ভিডিও করার জন্যই আমি এটা অর্ডার করেছিলাম। ছোটোখাটো রান্নার ভিডিও বা এরকম বসে ভিডিও করার জন্য এরকম একটা স্ট্যান্ডের আমার খুবই প্রয়োজন ছিল। আর এটা অনেক ফ্লেক্সিবল আর খুব মানে ক্যারি করা খুব সহজ। এই জন্য আমি এটাকে অর্ডার করেছিলাম। খুবই রিজনেবল প্রাইসের মধ্যে খুবই ভালো কোয়ালিটির একটা স্ট্যান্ড পেয়ে গেছি। তো সেই জন্য এটা নিয়ে নিয়েছিলাম। যাই হোক, ডিলটা মনে হচ্ছে ভালোই হয়েছে। তো এর মধ্যে ইনায়া এখানে বসে কার্টুন দেখছে। আর এদিকে একটা কিন্তু নতুন মিশনে আমরা নেমে পড়েছি। গাছে অনেক আম পেকেছে, সেই আমগুলো পাড়তে হবে। এবার দেখি এখানে অনেকগুলো আম পাড়া হয়েছে। আর এই যে আম পাড়ার প্রচেষ্টা চলছে, কিন্তু আছি না কিছু, চোখ ঝালাপালা হয়ে যাচ্ছে। অনেক আম আছে, গাছে উঠতে হবে। গাছে উঠবে কি করে? নিচের গুলো আগে পেরে নাও। অনেক আম রয়েছে, অনেক আম। এই দেখো পাতার মধ্যে। আর এখানে অলরেডি অনেক অনেক আম পেরে রাখা রয়েছে। এই যে এত আম পাড়া হয়েছে, এখানে এত আম। আম পেরে পেরে নামাবো কি করে? তুমি ওপরে উঠে যদি পারতে পারো, আমি ধরে ধরে নেব। কিন্তু এত আম পাড়াটাও তো চারটিখানি ব্যাপার না, একদিনের ব্যাপার না। প্রচুর আম, মানুষ আম পাচ্ছে না। আর আমাদের আম পাড়ার লোকের অভাবে আম খেতে পাচ্ছি। নিচেরগুলো এখানেরগুলো পেরে নিয়েছো? আম পড়ে ফেটে যাচ্ছে। আহা, এই আমরা আর পাকার মতন আছে। আরে যাক, গাছ অনেক বড় হয়ে গেছে, তার জন্যে সব আম পাড়া যাচ্ছে না, আম পড়ে ফেটে যাচ্ছে। আর এখানে আম পাড়ার কোনো লোকও নেই, সেই জন্যে যে দেখুন কত আম পাখিতে বলতা মৌমাছিতে খেয়ে বেড়াচ্ছে। সব কিন্তু আম্রপালি আম এগুলো। মানুষের আম খাওয়ার লোক নেই, আমাদের আম পাড়ার লোক নেই, খাওয়ার তো লোক নেই। আমরা গতকাল এসেছি, সেই জন্যে আজকে আমগুলো পাড়া হচ্ছে। এর আগে ঝড়ে অনেক নষ্ট হয়েছে, হনুমানে অনেক খেয়ে গিয়েছে। মা একা মানুষ, কাউকে দিয়ে আম পাড়াতে পারিনি, সেই জন্যে এখন খুবই সমস্যা যে আম পাড়া যাবে কী করে। এই গাছটার আম পাড়তে হবে, আর এই গাছটারও আম পাড়তে হবে। এই গাছটা একটা দুটো গাছের আম পাড়তে হবে। বাকি আম শেষ হয়ে গিয়েছে, বাকি গাছের আম শেষ হয়ে গিয়েছে। সাবধানে উঠবে কিন্তু, খুব সাবধানে, আম নষ্ট হয় হোক। আচ্ছা, আমি কি একটা ব্যাগ দেবো? একটা ব্যাগ দেবো? আমি ব্যাগের মধ্যে রাখা বিরক্ত। তাহলে তুমি ওপর থেকে, হ্যাঁ, জালতির মধ্যে তুমি ঝুলাও, আমি এখানে ঝুড়ির মধ্যে রাখবো। এদিকে দেখুন আব্বু কোথায় উঠেছে। আব্বু গাছে উঠেছে, আব্বু গাছে উঠেছে। এখানে এসো, এখানে আসুন। এই মানা, এখানে আসুন। আব্বু কোথায় উঠেছে দেখুন, চলুন।
মোবাইলটা রেখে দিয়ে চলে আসুন। তো ইনার আব্বু গাছে উঠে আমগুলো পাড়তে শুরু করেছে একে একে, আর আমি আমগুলো নামিয়ে নিচ্ছি। কিন্তু গাছ এত বড়, সমস্ত আম পাড়া যায়নি। আর তার মধ্যে আবার হালকা ঝিরঝির করে বৃষ্টিও শুরু হয়েছিল, তো যতটা পারলো চেষ্টা করলো। আর এই দুটো গাছে কিন্তু আম্রপালি আমগুলো এত মিষ্টি, মানে অতিরিক্ত পাকার কারণে মৌমাছি আর বোলতা এগুলো একদম অত্যাচার শুরু হয়ে গেছে। তো এই যে দেখো আমগুলো নামিয়ে দিল, আর আমি একে একে করে আমগুলোকে তুলে রাখছি। তো আমগুলো দেখতে কাঁচা মনে হচ্ছে, কিন্তু আসলে সমস্ত আম পেকে গেছে। তো তারপরে আমি আবার একটু চেষ্টা করে দেখলাম যে আম পাড়া যায় নাকি। নিচের দিকের আমগুলো কয়েকটা পারলাম, কারণ ইনায়ার আব্বু একদম টায়ার্ড হয়ে গেছে, হাঁপিয়ে গেছে। আম পাড়া কিন্তু ভীষণ একটা কষ্টকর কাজ, আম পাড়তে গেলেও কিন্তু হেভি ঝামেলা আছে। আর এই দেখো আমি কিন্তু চেষ্টা করে ঠিকই আম পেড়ে ফেলতে পারছি। তো আমি আগে যখন ছোট ছিলাম অনেক সময় গাছে উঠেও আমটাম পাড়তাম। তো এই গাছটাতে আমি নিচের দিকেরগুলো পারলাম, আর ইনার আব্বু আবার ওপরে উঠেছিল, উঠে ও আম পেড়ে দিচ্ছে, আর আমি এগুলো একে একে করে গুছিয়ে রাখছি। আর এই দেখো কিন্তু অনেকগুলো আম আবার ফেটেও যাচ্ছে, কারণ নিচে তো সান করা, সানের মধ্যে আম পড়লে একদম ফেটে যাচ্ছে। তো এভাবে বেশ প্রায় 2-3 ঝুড়ি আম পাড়া হয়ে গেল। এই তো আজকের মতন এই পর্যন্তই। দেখো কত আম পাড়া হয়েছে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট একটি ব্লগে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো করে দিও।